আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 বছরে তো এখনো বুড়া হয়ে যায় নাই, হইছি নাকি? আচ্ছা, 30 বছরের নিচে কারা কারা আছেন দেখি? 30 বছরের নিচে? মাশাআল্লাহ, আমিও 30 বছরের নিচে, সমস্যা নেই, আপনাদের সাথে একমত। 50 বছরের নিচে কারা আছেন দেখি? মাশাআল্লাহ, এবার 50 এর উপরে কারা আছেন দেখি তো? মাশাআল্লাহ, তার মানে প্রায় প্রায় সেম সেম নাকি? সবাই সমান সমান আছেন। কিন্তু আমাদের এই যে সময়টা কাটছে, আলহামদুলিল্লাহ, চান্দিনার নিচে মনে হয় অনেকটাই শীত কম। আমার চাদর ছিল, গায়ে ফেলে দেওয়া লাগছে। তো আসেন আমরা কিছু সময়ের জন্য একটু মিলেমিশে একাকার হয়ে যায়, পড়া যাবে তো ইনশাআল্লাহ। ওয়াজ তো বহুত শুনেন, শুনেন না কি? আমি তো প্রথম বছর এসে বলেছিলাম যে এমন অনেকে আছেন যে জীবনে 60 বছর 50 বছর 40 বছর ধরে খালি ওয়াজই শুনতেছেন। কি ভুল পেলাম নাকি? না, ঠিক। ওয়াজ শুনতেছেন না, কিন্তু এই ওয়াজ আসলে আমরা বাড়ি পর্যন্ত নিতে পারি। দুই বন্ধু আসছে ওয়াজ শুনতে, প্রধান এতক্ষণ আসে নাই, প্রধান বক্তা আসলে আসবে, কেন কখন মুনাজাত দিয়ে দেয় ঠিক নাই। হ্যাঁ, আবার যদি গেটটা বন্ধ করে দেয়, মুনাজাত ঢুকতে না পারলে তো পোকলাটাও পাবো না। ওয়াজ শুনছে, কান্নাকাটি করে চোখের পানি ভাসাইয়া কি করছে, মাঠ ভিজে গেছে। আর বাড়ি যাইতে যদি একটু কুয়াশা, তো গরম লাগে না? হ্যাঁ, মফিজ দিত মেসলাইটটা একটু ধরাই। এই ওয়াজ আমরা বাড়ি পর্যন্ত নিতে পারি। সেই ওয়াজ করে আমরা কি রাষ্ট্রে কোনোদিন ইসলাম কায়েম করতে পারবো বলেন? কারণ কি জানেন, ওই যে আমি মাত্র বসে বসে কথা বলে আসলাম, আমরা বাঙালি তো ওয়াজ শুনে একটা সিগারেটের নেশায় ওয়াজ বাড়ি পর্যন্ত যারা নিতে পারে না, ভোটের ওয়াদা দিয়ে ভোট কেন্দ্র পর্যন্ত ভোট নিতে পারবে, আর গ্যারান্টি আছে নাকি? এর কথা কেন আছে গ্যারান্টি? আমরা তো এক কাপ চায়ের কাছে আমার ভোট বিক্রি করে দিই, 500 টাকার নোটের কাছে ভোট বিক্রি করে দিই, আছে কি নাই বলেন? বাঙালি তো আজকে ওঠানো কালকে আশ্রামো, এই তো আমাদের স্বভাব নাকি? হ্যাঁ ভাই, আপনার সাথে আছে, আর আপনার মতো ভালো মানুষের অভাব, কিন্তু সেটা আমরা পারি না। প্রিয় ভাই, আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা আমার আলোচনার সাথে অভ্যস্ত, আপনারা খুব ভালো করে জানেন যে আমি একটা মাফহুমের উপর আলোচনা করি, আমি এদিক সেদিক যাই না, কিচ্ছা কাহিনীও বলি না। কি এটা জানেন তো আপনারা নাকি? মাফহুমের উপরে আলোচনা করব। চলুন প্রথমে আমরা সেই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করে নিই, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কঠিন কনকনে শীতের ভিতরে আমাকে অসুস্থ অবস্থায় আপনাদের মাঝে আসার তৌফিক দিয়েছেন, আপনাদেরকেও বাড়ি থেকে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের কদমে একটু উঁচু স্বরে সিংহ শার্দুলের ন্যায় গর্জন করে মুসলমানের আওয়াজে আকাশ বাতাসকে প্রকম্পিত করে একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি তার চেয়েও বেশি দরুদ সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন সৈয়দুল কাওনাইন ওয়াস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুওয়া শাহিন শাহ রিসালা ফখরে মওজুদা সৈয়দুল মাখলুকাত শামসুদ দোহা বুদরুদ দুজা নূরুল হুদা হাবিবে খুদা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ জাল্লা শানহু এই আসমান জমিন গ্রহ নক্ষত্র নভমণ্ডল ভূমণ্ডল বায়ুমণ্ডল এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই হাবিবে কিবরিয়ার শানে আরো একবার দরুদ শরীফ পড়ে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শানে দরুদ পড়তে ভালো লাগে কি লাগে না? আওয়াজ করে পড়েন, লাগে কি লাগে না? আমার এই আওয়াজ সোনার মদিনায় পৌঁছে দেন কে? চিল্লায় বলেন কে? আমাদের মালিক কে? আমাদের রব কে? আমাদের প্রভু কে? আমাদের সৃষ্টিকর্তা কে?
আমরা সেজদা দেই কার কদমে? আমার জীবনের যৌবনের সবকিছু বিলীন হবে কার কদমে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার জীবনের সবকিছু হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথাটা আল্লাহ কি শুধুমাত্র বাংলাদেশ শিক্ষা দিচ্ছেন? না, আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়াকে বলছেন, নবীজি আপনি বলেন। কে বলেন? আপনি নবীজি আপনি বলেন। ইন্না সালাতি, নিশ্চয়ই, তাকিদ দেওয়া হয়েছে, তাকিদ, গুরুত্ব, নিশ্চয়ই। সালাতি, নবী গো আপনি বলে দেন আমার নামাজ, অনুসুতি, আমি যে কুরবানিগুলা করি, এই কুরবানি, সেই কুরবানি কি শুধুমাত্র আল্লাহর রাস্তায় জবাই করা? না, আমার জীবনের যত কুরবানি আছে, যত ত্যাগ আছে, যত তিরক্ষা আছে, যত বিসর্জন আছে, সব কার জন্য? বলেন কার জন্য? ওয়া মাহইয়ায়া, আমি যে দুনিয়ার জমিনে বেঁচে আছি, আমার যে শ্বাস প্রশ্বাস চলছে, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহর জন্য। যদি এক মুহূর্তের জন্য, এক ইঞ্চির জন্য, একটি সময়ের জন্য আমার জীবনের উদ্দেশ্য আলাদা হয়ে যায়, ছিটকে যায়, আমার জীবন থেকে যদি এই মুহূর্তটা বেরিয়ে যায় যে আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি না, আমি আল্লাহর জন্য কুরবানি করছি না, আমি নামাজ পড়ছি যাতে সামনে নির্বাচনে আমি একটা ভোট পাই, এই জন্য আমি নামাজ পড়ছি, আমার নামাজটা যদি এমন হয়ে যায়, আমি নুসুকি অর্থাৎ কুরবানি, আমার কুরবানিটা এমন না হয়ে যায়, এমন যদি হয়ে যায় যে আমি আল্লাহর জন্য কুরবানি করছি না, বরং মানুষ আমাকে কি বলবে? আমাকে বড় দানবীর বলবে, আমাকে বড় কুরবানি দাতা বলবে, এজন্য বাজারের বড় গরুটা আমি কুরবানি দিই। যদি একটি বার না জানি আপনার অন্তর থেকে যদি এটা বেরিয়ে যায়, এটা যদি বেরিয়ে যায় যে আমি আল্লাহর জন্য জীবন দেই না, বরং আমি জীবন দেই কুফরি গণতন্ত্রের জন্য, আমি জীবন দেই আমার নেত্রীর জন্য, আমি জীবন দেই আমার নেতার জন্য, আমি জীবন দেই দুনিয়ার রং তামাশা ভালোবাসার জন্য, আমার জীবন নামক আমানতটা আমি আল্লাহর জন্য দেই না, যদি এমনটা হয়ে যায় যে আমার মরণটা আমি খারাপ রাস্তায় ব্যয় করে দিলাম, আমার মরণটা আমি এমন জায়গায় করে দিলাম যেই জায়গাটা আসলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, ও মুমিন খাতায় লিখে রাখো, না জানি সেই দিনটা তোমার জন্য কত খারাপ, না জানি সেই দিনটা তোমার জন্য কত মুসিবতে, না জানি সেই দিনটা তোমার জন্য কত খারাপ যে তুমি আল্লাহর কাছে একজন জুলুমকারী হিসেবে উপস্থিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। এরকম জুলুম আমরা করি কি করি না? পড়ে কথা কন, করি কি করি না? আমরা কি আমার জীবনে সব আল্লাহর জন্য করি? আমার উস্তাদ মুহতারাম কেনারা যখন আমাদেরকে ক্লাসে নসিহত করেন, তিনি বলেন, বাবা তুমি যখন একটা ঘর বানাবে, সেই ঘরের যে জানলাটা কাটবে, তুমি কি নিয়তে জানলাটা কাটবে? তুমি নিয়ত করবা নিশ্চয়ই যে দক্ষিণের জানালাটা কাটলে হয়তো গরমের সময় ভালো বাতাস আসবে। কি আমরা এই নিয়তেই তো কাটি? না, তুমি জানলাটা এই নিয়তে কাটো, ইয়া আমি আপনার গোলাম, আমি দক্ষিণের জানালাটার কোনায় বসে কোরআন তেলাওয়াত করব, আমি দক্ষিণের জানালার বাতাস খেয়ে খেয়ে তোমার নামের জিকির করব, আমি দক্ষিণের জানালাটা কাটছি এই কারণে আমার ঘরের দক্ষিণ পাশে মসজিদটা আছে, আজানের আওয়াজ শুনবো। তুমি এই নিয়তটা করে কাটো, তুমি এই নিয়তটা করে তোমার জানালাটা বানাও। ও মুমিন, তোমার এই নিয়ত করার কারণে ওই জানালাটা যতদিন থাকবে, ওই জানালাটার কোনায় বসে যতদিন তুমি রবের নামের জিকির করবে, ওই জানালার কোনায় বসে তুমি যতদিন কুরআন তেলাওয়াত করবে, ওই জানালাটা দিয়ে যতদিন তোমার আজানের সুর তোমার কানে ভেসে আসবে, কসম আল্লাহর, ততদিন পর্যন্ত তোমার নেক আমলের রাস্তা ভারী হতে থাকবে, হতে থাকবে। সুবহানাল্লাহ। ও মুমিন, তুমি ঘর বানাও, দরজা তো তুমি খুলো, দরজা তো তোমাকে কাটতেই হয়। কি হিসেবে কাটো? তুমি বলো যে এই দরজাটা পূব দরজা করলে বের হতে সহজ হবে, রাস্তায় যেতে সহজ হবে। ও মুমিন, তুমি নিয়মটা পরিবর্তন করো, দেখো না আল্লাহ তোমার জন্য কত সহজ করে দিয়েছে।
জান্নাত, কে বলে জান্নাত আমাদের জন্য কঠিন? কে বলেছে জান্নাত আমাদের কঠিন? কোন হুজুর বলছে জান্নাত কঠিন আমাদের জন্য? বরং আমি তো তাকায় দেখি আমার রব আমার জন্য জান্নাতকে সহজ করে দিয়েছেন। এত সহজ, এত সহজ যে এর চেয়ে জাহান্নামে যাওয়া বরং অনেক কঠিন। কিভাবে? তুমি নিয়ত করো না। কি নিয়ত? যে এই দরজা দিয়ে আল্লাহ, এই যে দরজাটা কাটছে আমার ঘরের দরজা, এই দরজাটা দিয়ে মসজিদ কাছে, এই জন্য আমি দরজাটা কাটছি। ইয়া আল্লাহ, আমি দিনে 5 বার এই দরজা দিয়ে তোমার মসজিদে যাবো, এই জন্য আমি পূব দিক দিয়া দরজাটা কাটলাম। ইয়া রাব, আমি এই পূব পাশের দরজাটা এই কারণে কাটছি যাতে এই পূব পাশের দরজা দিয়া ভিক্ষুক এসে যখন রাস্তা থেকে আমার কাছে হাত পাতবে, আমি যেন এই দরজা দিয়া ভিক্ষুকের কাছে দান করতে পারি। ও মুমিন, তুমি যখন এই দরজা দিয়া যখন নামাজের দিকে রওনা হবে, এই দরজা দিয়া যখন ভিক্ষুক এসে তোমার কাছে দান চাইবে, এই দরজা দিয়া যখন তুমি রওনা হবে, কোন দিনের কাজে যখন তুমি বেরিয়ে যাবে, আমার আল্লাহ তাআলা এই দরজা যতদিন থাকবে ততদিন তোমার আমল নামায় সওয়াব দিতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। আরেকটু জোরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে তার এই বুখারী শরীফের ভিতরে আসমানের নিচে জমিনের উপরে পবিত্র কালামুল্লাহ শরীফের পরে যেটা সবচেয়ে বিশুদ্ধ কিতাব, সেই কিতাবের শুরুতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা এনেছেন। কারণ হলো ইমাম বুখারী বোঝাতে চেয়েছেন, হে মুসলমান, এই বুখারী শরীফ পড়ে তোমার কোনো ফায়দা নাই যদি তোমার হৃদয়ের ভিতরে নিয়ত এটা না থাকে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার কাজের নিয়ত যদি এটা না থাকে যে আমি আমার রবের জন্য যা করি আমার রবের জন্য করি। সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে কি? আপনার কাজের সকল ফলাফল নির্ধারণ হবে আপনার নিয়তের উপরে। কিসের উপরে বলেন? কথাটা না, কিসের উপরে? কিসের উপরে? ও মুমিন ভাই, আরেকটু সহজ করে দিই, আরেকটু সহজ করে দিই। জান্নাত কেন কঠিন হবে তোমার আমার জন্য? জান্নাত কেন কঠিন হবে? কেন আমরা অপর ভাইয়ের উপর জুলুম করব? আরেকটু সহজ করি। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে সবচেয়ে সুন্দর সদকা কি জানো? সবচেয়ে উত্তম সদকা কি জানো? সবচেয়ে উত্তম সদকা কি জানো? শুধু টাকা দিয়ে সদকা আদায় হয় না, দান করে সদকা আদায় হয় না। সবচেয়ে উত্তম সদকা কি জানো? যখন তুমি তোমার কোনো মুমিন ভাইয়ের সাথে দেখা হয়, যখন তোমার কোনো মুমিন ভাইয়ের সাথে দেখা হয়, ওই মুমিন ভাইকে দেখে তুমি যে একটু মুচকি হাসি দিলা। কি দিলা? জোরে বলেন, কি দিলা? মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করলা, আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? ভালো আছেন? পরিবারের সবাই ভালো? এই যে তুমি তোমার ভাইকে দেখে মুচকি হাসি দিলা, এই মুচকি হাসিটাও আমার রব তোমার আমল নামায় সদকার নামে লিখে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়া সহজ, এটা বলছে কে? বলেন, জান্নাতে যাওয়া সহজ না কঠিন? উচ্চ আওয়াজে পড়েন, সহজ না কঠিন? সহজ না কঠিন? শুধুমাত্র কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সম্মানিত সুধী, 2 নম্বর যে বিষয়, আমরা কখনো কারোর উপরে জুলুম করব না। কি করব না? পড়েন জোরে বলেন, জোরে বলেন। অনেক বড় আল্লাহর ওলি, মাথায় সিজদার দাগ আছে কি নাই? মাথায় কি সিজদার দাগ? মসজিদ বানাইতে 50 লক্ষ টাকা দান করেছে। কত দান করেছে? ইমাম সাহেব নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে পুরো মসজিদ কাঁপায় ফেলেছে। অমুক ভাই কত লক্ষ দিয়েছেন? 50 লক্ষ। কথায় কথায় সুবহানাল্লাহ, কথায় কথায় আলহামদুলিল্লাহ, কথায় কথায় আল্লাহু আকবার জিকির আছে কি নাই? কথা বল না, আছে কি নাই? এই রূপ মানুষও আছে। ও মনের অজান্তে কোথায় জুলুম করে বসে আছে, যেই জুলুমের কারণে কিয়ামতের ময়দানে সে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি হবে? জুলুম ও জালেমের পরিণতি। কি আলোচনা করব বলেন? বিষয়টা কি হবে বলেন জোরে জোরে? জুলুম ও জালিমের পরিণতি। জুলুম এবং জালিমের, মুখস্থ করেন, ক্লাসে বসছেন, জোরে পড়েন, জুলুম এবং জালিমের পরিণতি। যে জুলুম করে, এই জুলুম করাটা কি, আর যে জালেম
তার পরিণতি কি, আজকে আমরা এই বিষয়ের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। অলরেডি রাত 11টা বাজে। কয়টা বাজে? 12টা পার হলে আমার কণ্ঠ ভাঙা শুরু হয়ে যাবে, কারণ আর 7 দিন যাবত আমার কণ্ঠ একদমই ভাঙা। গতকালকে পর্যন্ত এই কথা শক্তি আমার ছিল না যে আজকে আমি কথা বলতে পারবো। যাক, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, হয়তো আপনাদের দোয়ার বদৌলতে। তো 12টা পার হয়ে গেলেও কণ্ঠ ভাঙা শুরু করবে, সুর সাবলীল হয়তো ভালো পাবেন না, কিন্তু আলোচনার মাফহুম বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো, নাকি মাঝখান থেকে উঠে হাঁটা ধরবেন? হ্যাঁ, কারা কারা থাকবেন দেখি? দুহাত দেখতে চাই, দুহাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এই হাতগুলোকে বজায় রাখুন, পড়েন আমিন। সম্মানিত সুধী, জুলুম আমাদের জীবনে অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয়। কি বিষয় বলেন? অনেক ভয়ঙ্কর একটা বিষয়। জুলুম এমন একটা বিষয় যে আমরা হাসতে হাসতে জুলুম করে ফেলি। কি করে ফেলি বলেন? হাসতে হাসতে জুলুম করে ফেলি। জুলুম দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে। জুলুম কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম। কার সাথে জুলুম? কথা বল না, কার সাথে জুলুম? আল্লাহর সাথে জুলুম। আরেকটা হচ্ছে আল্লাহর সৃষ্টির সাথে জুলুম। কার সাথে জুলুম বলেন? সৃষ্টিকার, মানুষ, পশু, পাখি, এই তো। জুলুম কয় প্রকার বলেন? একটু অ্যাটেনশন, আমার দিকে মনোযোগী হতে হবে। কথা বলা যাবে না, বাইরে বাইরে ভিতরে কোথাও কথা বলা যাবে না। আমার কথা যদি শুরু থেকে না বোঝেন, শেষে বুঝবেন না। মজা আসবে, একটু ওয়েট করেন, আগে বুঝতে হবে তো নাকি? আগে কথার মাফহুম বুঝতে হবে। জুলুম কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? এক, কার সাথে জুলুম? দুই নাম্বার, সৃষ্টির সাথে জুলুম। কার সাথে জুলুম? সৃষ্টির সাথে জুলুম। এখন আসেন, একটা ভয়ঙ্কর তথ্য দেবো আপনাদের কাছে। আপনার কাছে মনে হবে যে হুজুর এটা কোনো কথা বলবো? আল্লাহর সাথে জুলুম করার চেয়ে সৃষ্টির সাথে জুলুম করা অনেক বড় অপরাধ, অনেক কঠিন শাস্তি। কইবেন হুজুর এটা কি কইলেন? আল্লাহ তো মহান, আল্লাহর সাথে জুলুম করলাম, অথচ সেটার শাস্তির চেয়ে সৃষ্টির সাথে মানুষের সাথে জুলুম করলে সেটার বড় শাস্তি। এটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। কারণ আল্লাহর সাথে আপনি যে জুলুম করবে, সেই জুলুম আল্লাহ আর আপনার ব্যাপার। আল্লাহ আপনার ব্যাপার। আল্লাহ তো অনেক বড় দয়াশীল। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমার রহমত থেকে কি হইস না, নিরাশ হইস না। আল্লাহ তো তোমার জন্য অপেক্ষা করছে। তুমি আল্লাহর সাথে বেয়াদবি করবা, তুমি আল্লাহর সাথে জুলুম করে ফেলবা, আবার আল্লাহর দরজায় এসে মাফ চাইবা, মাফ করে দিবেন কে? আল্লাহ বলেন কে? কিন্তু তুমি যখন মানুষের সাথে জুলুম করবা, কোন সৃষ্টির সাথে জুলুম করবা, তুমি কোন ভাইয়ের সাথে জুলুম করবা, তুমি কোন বোনের সাথে জুলুম করবা, তুমি তোমার সন্তানের উপর জুলুম করবা, ওই মানুষটা যতক্ষণ তোমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার রব, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে। তাহলে কঠিন কোনটা? আল্লাহর কাছে মাপ চাওয়া কঠিন, নাকি যেই ভাইয়ের উপর জুলুম করছি তার কাছে মাপ চাওয়া কঠিন? ওই ভাই যদি কোনো বলে দেয় যে তুমি আমার উপর যে কষ্ট দিয়েছো, আমি তোমাকে কখনো ক্ষমা করবো না, মনে রাখবেন আপনার রব আপনাকে কখনো ক্ষমা করবে। তাহলে এই জুলুমের ব্যাপারে আলোচনা শোনা দরকার আছে কি নাই? আওয়াজ করে বলেন, আছে কি নাই? সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের ব্যাপারে দীর্ঘ আলোচনা আছে। কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন। এই জুলুম কতটা কঠিন এবং এই জুলুম মানুষের কতটা ভয়াবহ শাস্তি নিয়ে আসে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু, জোরে পড়েন আলাইহিস সালাতু, আমাদের সবার কি বলেন? আব্বা। আমাদের সবার কি? আব্বা। তিনি কোথায় ছিলেন বলেন তো দেখি? জান্নাতে। কোথায় ছিলেন? জানেন তো সবাই? তিনি জান্নাতে ছিলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন কেন? দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন কেন বলেন তো? গন্ধম ফল খেয়েছিল, নিষিদ্ধ গাছে
ফল খেয়েছিল। এই ঘটনা আপনারা জানেন তো নাকি? মোটামুটি সবাই শুনছেন, ওটা আমার বিষয় না, বিষয়ের দিকে যাচ্ছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আদম, এই নাপাক ফল খাওয়ার পর জান্নাতে থাকার অধিকার তোমার আর হওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কার সিংহলে, আর হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন কোথায়? জেদ্দায়। কোথায় বলেন? জেদ্দায়। দীর্ঘদিন জান্নাতে থাকার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে চলে আসলেন, কিছুই চেনে না, বড্ড একা মনে হয়, বড্ড একা জায়গা মনে হয়। ওদিকে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু চেনে না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বড্ড একা জায়গা মনে হয়। দুজনে বুদ্ধি করলে, মনে মনে ভাবল, হাওয়া ভাবে আমি কি করে আমার আদমকে পাই, আবার আদম ভাবে কি করে আমি আমার হাওয়ার কাছে ফিরে যাই। দুজনে চিন্তা করলো, জিবরাইল যেহেতু আমি আদমকে পশ্চিম দিকে মুখ করে বসাইছেন, আমার মনে হয় পশ্চিম দিকে হাঁটতে গেলেই আমি আমার হাওয়াকে পাবো। ওদিকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে, জিবরাইল যে আমাকে পূর্ব মুখ করে বসিয়েছে, আমি বুঝি পূর্ব দিকে হাঁটলে আমি আমার আদমকে পাবো। ৩৫০ বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছে। তার জবানের ভিতরে একটাই দোয়া ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। সকলের জবান করে আমার সাথে পড়বেন, কেউ জবান বন্ধ রাখবেন না। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদীকে শিখিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে দোয়া করছিল, রব্বানা, ও আমার রব, ও আমার পালনকর্তা, জালামনা, আমি আপনার নির্দেশ অমান্য করে আমার কলিজার উপরে, আমার নিজের উপরে আমি জুলুম করে ফেলেছি। আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, আপনি যদি আমাকে মাফ না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাকে রহম না করেন, আপনি যদি আমাকে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি জাহান্নামের আসামি হয়ে যাব। আল্লাহ রে, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের তালে একটু সামনে আগায় বসেন, সামনে আগান, পেছনে বাইরের জায়গা হচ্ছে না, সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সামনে আগান, জোর করে। একটু গরম করা জায়গার মায়া ছেড়ে সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যারা আসতেছেন ঢুকে যান, ভিতরে ভিতরে বসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে
আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করলেন? পয়েন্ট বি নোটেড, খেয়াল করেন। রব্বানা যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে, আমার নিজের উপরে আমি জুলুম করে ফেলেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এটা উল্লেখ করার কারণ কি বলেন তো? কারণ হলো মানুষ যখন অন্যায় করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের বিরোধী কাজ করে ফেলে, তখন সেটা নিজের উপরে জুলুম হয়ে যায়। কিসের উপরে বলেন? কিসের উপরে জুলুম হয়? আচ্ছা ভাই বলেন তো, সবাই কণ্ঠ ছেড়ে বলবেন, আপনি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর নামের জিকির না করেন, আল্লাহর কোনো লস আছে? কথা বলেন না, আর জোরে কোন লস আছে? আর কিয়ামত পর্যন্ত যদি আপনি আল্লাহর নামের প্রশংসা করে কাটিয়ে দেন, সমস্ত দুনিয়ার মানুষ কি আল্লাহর প্রশংসা শেষ হবে? কুল্লু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিজাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। আল্লাহু আকবার। এই সমস্ত দুনিয়ার সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানাও, আর সমস্ত দুনিয়ার গাছপালাগুলোকে কেটে কেটে যদি তুমি কলম বানাও, আর সমস্ত দুনিয়ার ইনসান জিনগুলা যদি মিলেমিশে কিয়ামত পর্যন্ত আল্লাহর নামের প্রশংসা লেখা শুরু করো, কিয়ামত পর্যন্ত আল্লাহর নামের প্রশংসা লিখে শেষ করা যাবে না। যাবে? তাহলে আল্লাহর এতে কোনো লাভ লস আছে নাকি? লাভ লস কার? আমার নিজে। কার বলে? সম্মানিত সুধী ভাইরা আমার, এক নম্বর বিষয় বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক, আল্লাহ রাব্বুল আলামিনের উপর জুলুম করা। জুলুমের এক নম্বর প্রকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম করা, আল্লাহ রাব্বুল আলামিনের উপর জুলুম করা, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে জুলুম করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে জালেম হিসেবে উপস্থাপন করা। এক নম্বর। আসুন এক নম্বর প্রকার নিয়ে কিছু আলোচনা করি। কি কি করলে আল্লাহর সাথে জুলুম হয়? বলেন তো, আল্লাহর সাথে জুলুম করে জান্নাত পাওয়ার আশা কি আমরা করতে পারি? জোরে কম, আরো জোরে। তাহলে যেহেতু আল্লাহর সাথে জুলুম করে জান্নাত পাওয়ার আশা আমরা করতে পারি না, তাহলে সেই জুলুমগুলা জানার দরকার আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? সম্মানিত সুধী ভাইরা আমার, এক নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। কি করা বলেন? আওয়াজ করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। গত বছর আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে শিরক নিয়ে আলোচনা করেছি, এজন্য আজকে লম্বা আলোচনায় যাব না, শুধুমাত্র এতটুকু বলে দেই শিরক কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল-আনআমের 82 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। প্রকৃতপক্ষে যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, নিজেদের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে নাই, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, স্বস্তি এবং সঠিক পথ প্রদর্শন। তারা সঠিক পথ প্রাপ্ত যারা নিজের ঈমানের সাথে শিরককে মিশ্রণ করে না। তাকে কি মিশ্রণ করে নাই বলেন? বুঝতেছেন না আমার কথা? ঈমান আনছেন না? ঈমান কাকে বলে? আল্লাহর উপর ঈমান আনছেন, নবীর উপর ঈমান আনছেন না, ফেরেশতাদের উপরে, আখিরাতের উপরে, কবরের উপরে, কোরআনের উপরে ঈমান আনছেন কি আনছেন না? জোরে করে আনছেন কি আনছেন না?
তাহলে এই ঈমানের সাথে কি মিশ্রিত করা হয় নাই? শিরিক মিশ্রিত করা হয় নাই। শিরিক কাকে বলে? হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলছিল কি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিকটা হচ্ছে সবচেয়ে বড় পাপ, বড় জুলুম, বড় অন্যায়, বড় জুলুম। শিরিক শিরিক তিন প্রকার। কয় প্রকার? জোরে বল। শিরিক ফিল উলুহিয়্যা, এই প্রকার শিরিক হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পৃথিবীর কাউকে শক্তিশালী মনে করা, পৃথিবীর কাউকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে ফেলা, পৃথিবীর কোন বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিনের জাতি সত্তার সাথে মিলিয়ে ফেলা। যেমন কাফের মুশরিকরা তাদের মূর্তিকে আল্লাহর সাথে শক্তিমান করে মিলায় ফেলে, আছে কি না? এটা শিরিক হয় কি হয় না? ওদের ভিতরে ঈমান আছে, কথা কন্যা আছে। আমাদের ভিতরে কিছু ভাইদেরকে দেখা যায় বাপ মরে গেছে 40 বছর আগে, বাপের মূর্তি বানায়া সেই মূর্তির দিকে তাকায়া তাকায়া সালাম দেয়। কথা কয় না রে? কথা কয় না? মিল গেছে বুঝি নাকি? আছে কি নাই বলেন? ও মুসলমান ইমানদার, শুধু এক গ্রুপকে বলবো কেন? আমাদের ভিতরেও ভেজাল আছে না? কত কন্যা আমরা মন্দিরে মন্দিরে যাইয়া গীতা পড়ছি না, পড়ি না? জোরে কন, পড়ি নাই? অনেকেই পড়ছি, অনেকেই পড়ে। এজন্য শিরিক যেটা শিরিক, আমাদের শিরিককে অ্যাভয়েড করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কারো মিল হতে পারে? কতক্ষণ পারে? মুসলমান তো সর্বসেরা জাতি, মুসলমান শির উঁচু করা জাতি, মুসলমান আল্লাহর দল। আল্লাহর দলের বিজয়ের জন্য, আল্লাহর দলের বিজয়ের জন্য, আল্লাহর দলের বিজয়ের জন্য পৃথিবীর কোন মুশরিকের সহযোগিতা দরকার নাই। আমি সহজ কথা বুঝি। কি বুঝি বলেন? সহজ কথা বুঝি। কারণ হলো আল্লাহর দলের যারা সত্যিকারের হিজবুল্লাহ, যারা সত্যিকারের হিজবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হুমুল গালিবুন, তাদের জন্য আমার আল্লাহ বিজয় নির্ধারণ করে রাখছেন। কোন বিধর্মীর পা চেটে আমাদের বিজয়ের দরকার নাই। দরকার আছে? কথা বল না। হ্যাঁ যাবো, যেতেই পারি, আমরা যাবো, যাবো না? হিন্দুরা আমাদের ভাই কি নেই না? এই জন্য কি হিন্দুদের মূর্তির সামনে গিয়ে আমাদেরকে নত হওয়া লাগবে, গীতা পড়া লাগবে? হ্যাঁ, এই জন্য আমাদেরও যারা দিনী ভাই আছে তাদের সতর্ক করতে হবে, শিরিক যেন না হয়ে যায়। কি না হয়ে যায়? কারণ আপনি যে গীতাটা পড়ছেন, ওই গীতার ভিতরে যে শিরিক নেই, গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? সাবধান, সাবধান। ইসলাম বড় কঠিন জিনিস বাবা, ঈমান বড় কঠিন জিনিস। ক্ষমতার কাছে ঈমান বিক্রি করে দেওয়া যাবে। এজন্য আমাদের দ্বীনি ভাই যারা আছেন তারা অপর ভাইকে সতর্ক করবেন। হ্যাঁ, ইসলাম ক্ষমতায় যাওয়া প্রয়োজন, আমরাও চাই। কি বলেন, ঠিক কিনা? এই বাংলার জমিনে ইসলামের বিজয় নিশানুরূপ চাই কি চাই না বলে, কিন্তু সেটা আমাদের আরো সতর্ক করতে হবে ইনশাআল্লাহ। শিরিক ফিল উলুহিয়্যা, রবের সাথে কাউকে মিলানো যাবে না, আল্লাহর সাথে কাউকে মিলানো যাবে না। 2 নম্বর শিরিক হলো শিরিক ফির রুবুবিয়্যাহ, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। অর্থাৎ আপনি যখন নামাজে দাঁড়ায় গেলেন, আমরা বলেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে মাথা নত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। অথচ মনে মনে নিয়ত করতেছি, আইরে এই মসজিদে 4 রাকাত বেশি বললে ভোটটা মনে হয় বেশি পাওয়া যায়। শিরিক হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বল, কি হয়ে গেছে? আরো আওয়াজ করে বলেন, কি হয়ে গেছে? আপনি বুঝেন না আপনার শিরিক হয়ে গেছে, কারণ আপনি জানেন ঘোড়ার ডিম। কি জানেন?
করা যায় না তো। আপনি যে শিরিক করে ফেলতেছেন আপনি নিজেও ঠিক বুঝলেন না। শিরিক ফির রুবুবিয়্যা, ইবাদতের ক্ষেত্রে শিরিক এটা আবার দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। শিরকে আকবার হলো বড় শিরিক, মূর্তির নামে ইবাদত করা, অন্য কিছুর নামে ইবাদত করা, আল্লাহর কদম ছেড়ে মাজারে গিয়ে সিজদা দেওয়া। আছে কি নাই? আছে। জোরে কন্যা আছে কি নাই? পীরের পায়ে সিজদা দেওয়ার গোষ্ঠী আমাদের সমাজে আছে কি নাই? কন্যা আছে কি নাই? দে রে দে বাবা, পাল উঠায়া দে, তোর নামে নৌকা ছাড়লাম, আমারে জান্নাতের রাস্তা দেখায়া দে। আছে কি নাই? আছে। মুসলমান, এই গ্রুপের লোক আবার এই জায়গায় আসেননি? আছেন? আছেন? থাকলে তো বললাম পীরের পায়ে সিজদা দেওয়া জায়েজ আছে? কথা কন। আল্লাহ তাআলা আমাকে তো অনেক জায়গায় ঘুরেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলাম প্রথমবার, গিয়ে দেখি আয় দেখ কোথা, যারা ইসলামের আলো জ্বালাইবে পৃথিবী এই বাংলার জমিনে, তাদের মাজারগুলা কি যে অবস্থা পড়ে আছে, পাগল ছাগল বলদ সলদ গায়ে গাজার গন্ধ উপর হয়ে পড়ে আছে মাজারে, টাকা মারতেছে। মাজারওয়ালাকে টাকা দিয়ে কোনো লাভ আছে? কতক্ষণ না লাভ আছে? তার কাছ থেকে রুহানিয়াত নিতে হবে। কি নিতে হবে? বুঝেন রুহানিয়াত? বুঝেন? আল্লাহ আর ওলিরা ইন্তেকালের পরে তার কলবের রুহানিয়াত 10 গুণ বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তার কাছ থেকে রুহানিয়াত নেন, ফায়েজ নেন, ফায়েজ। তার কদমে, তার মাজারে সিজদা দিলে কোনো ফায়দা, বরং ঈমানটা পাখির মতো উড়েছে। কারণ সিজদা পাওয়ার একমাত্র অধিকার কার? চিল্লা বলেন কার? আরো জোরে বলেন কার? পিসাবাইছে মাটি খুঁজতে হয়ে গেছে, জায়গাটা পুকুর হয়ে গেছে। আপনাদের রাজবাড়িতে আছে কি নাই? আমি তো পিরিয়ান খেয়ে সারছিলাম, ওরা কামড়ায় ওয়াজ করতে গিয়ে বাম পাশে যে বয়ে রয়েছে খেয়াল করি নাই, দিছি সোলা কিছু করে আমার কানে কামড়া ঘুরা করে না। এরপরে 4-5 জন গার্ড দিয়ে আমার ঘাটে দিয়েছে। এজন্য রাজবাড়িতে এসব করতে আমার একটু একটু ভয় লাগে। থামবো নাকি তাই? এই বলেন থামবো নাকি তাই? বাতিলের বিরুদ্ধে আমাদের কণ্ঠ চিরজীবনী তো থাকবে ইনশাআল্লাহ। এই গ্রুপ থেকে সাবধান থাকতে। পীর আমরা মানি না, কথা না মানি কি মানি না? আমরা পীরের পায়ে যে সিজদা দেই, আমরা যখন আমাদের, আমি ব্যক্তিগতভাবে সার্সিলার মুরিদ, আমরা যখন আমার পীরের হাতে মুরিদ হয়েছি, কি বলে মুরিদ হয়েছি জানেন? একটা কথা বলতেই হয়, ফরম যখন পূরণ করে, আমরা যখন স্বাক্ষর করি, কি বলি জানেন? শরীয়তের খেলাফ না হওয়া পর্যন্ত আমি আমার আমিরকে মেনে চলব। কিসের খেলাফ? যদি দেখি আমার আমির, আমার পীর শরীয়তের খেলাফ করেছে, আমি আমার পীরকেও চিনি। কথা কোন চিনি? কারণ সবার উপরে কোরআন, সবার উপরে শরিয়া, সবার উপরে সুন্নাহ। কথা বলেন ঠিক না বেঠিক? সেইটা যদি আমার পীরও না মানে, আমি আমার পীররে মানি। হ্যাঁ, আমার পীর যতক্ষণ পর্যন্ত শরীয়তের উপর ইস্তেকামত আছে, আমি আমার পীরকে, আর আমার পীর যদি কয় সিজদা দাও, এটা শরীয়তের পক্ষে না বিপক্ষে? জোরে কোন করা যাবে? 3 নম্বর শিরিক, শিরিক ফিল ইসম, শিরিক ফিস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের গুণের সাথে কাউকে গুণ মিলায়া দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণে গুণান্বিত, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে গুণগুলোর অধিকারী, মন চাইছে পীর বাবারে দিয়া ওই গুণে গুণান্বিত করে দিলেন। কি হয়ে যাবে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? পীরের কাছে গিয়া কয়, বাবা তোমার কাছে আসছি, 10 বছর আমার স্ত্রীর সন্তান হয় না, দে দে বাবা একটা সন্তান দিয়া দে। আছে কি নাই? আছে। ও মুসলমান, তোমার পীরের ক্ষমতাকে তোমার আল্লাহর সাথে মিলায়া দিলা, এইটাও শিরিক ফিস সিফাতের অন্তর্ভুক্ত হয়ে তুমি শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবা। শিরিক চিনলাম তো, চিনছি কথা কেন? চিনছি, জীবনে করবেন?
কথা কন করবেন? আর এক প্রকার শিরিক আছে, এটা গত বছর আলোচনা করছিলাম, তাই পুরান আলোচনা। আর এক প্রকার শিরিক আছে, আমাদের মা বোনদের স্বভাব আছে। কি স্বভাব? আল্লাহ এখানে আমারে দেখে, ওরা দেখে না। আছে কি নাই? রাগের বসে বাবা এমন কথা বলবেন না যে আল্লাহর সিফাতের উপরে আঙ্গুল তোলা হয়। আল্লাহ কি দেখে না? তাহলে আপনি এই কথা বলার সাথে সাথে আপনার শিরিক হয়ে যাবে। খুব সাবধান, মনে রাখবেন। তিনটা জিনিস বললেই হয়ে যায়। কয়টা জিনিস? কয়টা জিনিস? মজা লাগতেছে না? আচ্ছা বলেন, আমার একটা কথা কি তথ্যের বাইরে আছে? এই কথাগুলো কি সবসময় শুনেন? ইউসুফ জুলাইখার কিস্সা কাহিনী তো সবসময় শুনেন না? আমি একটু কিস্সা কাহিনীর বাইরে ওয়াজ করি, শুনেন না একটু? দেখেন নাকি জীবনে কিছু পান কিনা? কি কত একটা বড় একটা গুনাহ থেকে আমরা বাঁচতেছি না? শিরিক। তো কি জন্য বলতেছিলাম? আল্লাহর সিফাতের সাথে শিরক করা। ঘটনাটা বলতেছিলাম কি যেন ভুলে গেলাম। আল্লাহ চোখে দেখে না মহিলাদের। আচ্ছা, মহিলাদের কথা কি? আল্লাহ চোখে দেখে কি দেখে না? তাতে তিনি যে বললেন আল্লাহ আমার চোখে দেখে না, কথার সাথে সাথে কি হয়ে গেছে? এই কঠিন রোগ আমাদের ভিতরে আছে কি নাই? প্রিয় মা বোনেরা, সাবধান। যে কোনো বিষয়ে আল্লাহকে দায়বদ্ধ করবেন না। কেন? আল্লাহ আপনাকে মুসিবত দেয় কেন জানেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করব বলেন? কি দিয়ে পরীক্ষা করব? তোমাদেরকে আমি ভয় দ্বারা পরীক্ষা করব। কি দ্বারা? ভয় দ্বারা পরীক্ষা করব। তোমাদেরকে আমি ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। তোমাদের রিজিক কেড়ে নিব, অনাহারে রাখবো, কঠিন পরিস্থিতিতে রাখবো। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। তোমাদের যে ধন সম্পদ আছে, এই ধন সম্পদগুলা আমি ধ্বংস করে দেব। তোমাদের এই ধন সম্পদগুলা বিপদে ফালাইয়া দেব। এই বিপদে ফালানোর মধ্য দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানফুসি ওয়াত-তামারাত, তোমরা জমিনে যে ফসলগুলো ফলাইছো, আমি মাঝে মাঝে তোমাদের এই জমিনের ফসলগুলোকে ধ্বংস করে দিব। কি করে দিব? এই ফসলগুলোকে নষ্ট করে দিব। ওই গাছের ফলগুলোকে নষ্ট করে দিব। এই নষ্ট করার মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, ভয়ের মাধ্যমে, তোমাদের রিজিক কেড়ে নেওয়ার মাধ্যমে, তোমাদের সম্পদ ধ্বংস করার মাধ্যমে, তোমাদের জমিনের ফসলগুলো নষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যিরিস সাবিরিন, এই মুহূর্তে যারা সবর করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই সফল কাম হয়ে যাবে। ও মুসলমান, আপনার ঘরের একটা জিনিস নষ্ট হয়ে গেল, সাথে সাথে আপনি আল্লাহকে গালি দিয়ে দিলেন, হইল না? আরে আল্লাহ তো আপনার মহব্বত থেকে পরীক্ষা করতেছে। ওই সময় যদি আপনি বলতে পারতেন, আয় আল্লাহ তোমার মাল তুমি নিয়ে গেছো, আমার আফসোস নাই, সর্বসময়ে আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনি যদি ওই মুসিবতের সময় আলহামদুলিল্লাহ পড়তে পারতেন, আর যদি আপনি সবর করতে পারতেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে বরাদ্দ করে দিত। একটু থেকে একটু নষ্ট হলে আমরা আল্লাহকে গালি দিই, আল্লাহকে দোষারোপ করি। করি কি করি না? মান নষ্ট হয়ে গেছে, সবর করেন, ধৈর্য ধরেন, দিবেন কে? পারা যাবে? ও আমার পরিচার টুকরা মা বোনেরা, সাবধান। একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে আল্লাহকে দোষ দিয়েন না। আল্লাহ আপনাকে বড় ভালোবাসে,
বড় মহব্বত করে। আর আল্লাহ তো বলেই দিছে, আল্লাহ যদি না বলে দিত যে আমি তোমাকে পরীক্ষা করবো না, তাইলে আপনি বলতে পারতেন যে আল্লাহ আমারে কয় নাই। আল্লাহ তো আপনারা সব কইয়া কইয়াই করতে আছে, ঠিক না? বলে বলে করতেছে না। আল্লাহ তো বলেই দিছে যে আমি তুমি ঈমান আনার পরে তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে, তোমাকে আমি ভয় দ্বারা পরীক্ষা করবো। মাঝে মাঝে এমন ভয় দিব ভিতরে, যেই ভয়ে তুমি কি হয়ে যাবা, একদম পদদলিত হয়ে যাবা, আতঙ্ক সৃষ্টি করে দেবে তোমার ভিতরে। হায় হায়, আমি এখন কি করবো? ওই সময় তুমি আল্লাহর নামে সবর করো। তোমার রিজিক কেড়ে নিব, তোমাকে ক্ষুধার্ত অবস্থায় রাখবো, সেই সময়ও তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কারণ আমি তোমাকে পরীক্ষা করতেছি যে দেখি তুমি এই মুহূর্তে আমাকে গালি দাও না আমাকে ভালোবেসে যাও। এটাই তো নিঃস্বার্থ ভালোবাসা, ঠিক কিনা বলেন? কথা বল না। স্বার্থ ছাড়া ভালোবাসা কি? আমি ক্ষুধার্ত থেকেও আল্লাহকে ভালোবাসবো, এটাই তো ভালোবাসা? নাকি আল্লাহ যতদিন আমার সম্পদ দিচ্ছে ততদিনই আর আল্লাহরে ভালোবাসবো, এরপর আর বাঁচবো না? নাকি না, আল্লাহ বান্দার প্রেম তো সর্বোচ্চ পর্যায়ের প্রেম রে বান্দা। তোমার মাল কেড়ে নিবে, ঢাকা থেকে ট্রাক বোঝাই করে মাল আনতেছেন, 10 লক্ষ টাকার মাল পদ্মা ব্রিজ পার হয়ে খাতে পড়ে গেল, ফালাইছেন কে? পরীক্ষা করতেছেন কে? সবর করবেন কার উপরে? দিবেন কে? এই বিশ্বাস থাকবে তো? আজকের থেকে মালের কোনো ক্ষতি হয়ে গেলে গালি দিবেন? কথা কন না, গালি দিবেন? সন্তান মারা গেলে আল্লাহকে গালি দিবেন? কোনো ক্ষতি হয়ে গেলে আল্লাহকে গালি দিবেন? রিজিক বন্ধ হয়ে গেলে আল্লাহকে গালি দিবেন? কোনো ভয় আসলে আল্লাহকে গালি দিবেন? ফসল নষ্ট হয়ে গেলে আল্লাহকে গালি দিবেন না। অবাশশিরিস সাবিরিন, বরং আমরা সবরকারীদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। পারা যাবে তো? পারা যাবে তো? তাহলে আমরা কোন প্রকার শিরকের সাথে অন্তর্ভুক্ত হব, নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এরপর 2 নম্বরে হচ্ছে যে কোনো পাপের কাজে, কিসের কাজে বলেন? পাপের কাজ আল্লাহ তাআলা নিষেধ করছেন কি করেন নাই? জোরে কর, আরো জোরে। যে কোনো পাপের কাজের সাথে জড়িত হয়ে যাওয়া, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম করা। কার সাথে জুলুম করা হয়? কারণ আপনি যদি আল্লাহর নির্দেশ না মানেন, তাহলে সেটা কার সাথে জুলুম হবে? আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে বলছেন, যেটা শুরুতে তেলাওয়াত করেছি, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তারা যে সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেলে, কোনো গুনার কাজ করে ফেলে, কোনো অন্যায় কাজ করে ফেলে, নিজের উপর জুলুম করে ফেলেছে, নিজের উপর অন্যায় করে ফেলেছে, তারা যেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চায়, তারা যেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, যাকারুল্লাহ, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিবে। তার মানে পাপ করাটা কি? জুলুম। জুলুম। কার সাথে জুলুম? আল্লাহর সাথে। আসেন একটু সহজ করে বুঝি। আপনার সন্তান যদি আপনার কথা না শুনে, আপনার খারাপ লাগে কি লাগে না? কষ্ট লাগে কি লাগে না? মাঝে মাঝে মনে হয় না নিজের কপালটা জুতা দিয়ে পিটায়? কি বলেন, এরকম মনে হয় কি হয় না? মাঝে মাঝে মনে হয় না যে আল্লাহ এই সন্তানদের ভিতর থেকে আমাকে উঠায় নাও, এরকম মনে হয় কি হয় না? কেন মনে হয়? কারণ আপনার সন্তান আপনার কথা শুনছে। কষ্ট লাগে কি লাগে না? ও বাপ, আমার তো সন্তান নেই, আপনাদের তো আছে, আমি তো বিয়েই করি নাই, কিন্তু আপনাদের তো সন্তান আছে। বুঝেন কি বুঝেন না? বুঝে আসেন তো? তাহলে আপনার সন্তান আপনার আর কতটুকু মহব্বতে,
আল্লাহ তাআলা তো বলেছেন, ও দুনিয়ার জমিনের মানুষ, আমি মায়া মহব্বত টুকরা টুকরা করে পৃথিবীতে ছড়াই দিয়েছি মাত্র এক টুকরা, আর সব ভালোবাসা মহব্বত আমি বান্দার জন্য জমা করে রাখছি। আপনার সামান্যতম মহব্বতে সন্তান যদি আপনার সাথে অন্যায় করে, আপনার কষ্ট লাগে, আপনার মনে হয় এই জীবন আর না রাখি। এমনও তো বাংলার জমিনে উদাহরণ আছে, স্ত্রী সন্তানদের অত্যাচারে অত্যাচারিত হয়ে বাবা ফাঁসি দিছে, আছে কি নাই? উদাহরণ আছে কি নাই? তাহলে ওই সন্তান যে আপনার কথা শুনছে না, এই না শোনার কারণে ওই সন্তান কি একা ক্ষতিগ্রস্ত হচ্ছে, নাকি আপনি বাবাও কষ্ট পাচ্ছেন? জোরে কর না, বাবা কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না? মুসলমানের আল্লাহর এই বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বড় মহব্বতের বান্দা। কারণ এই বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেছিলেন, ফেরেশতারা বলেছিল আল্লাহ বানাইন না, এরা দুনিয়ার জমিনে গিয়া হাঙ্গামা করবে, দাঙ্গামা করবে, এরা দুনিয়ার জমিনে গিয়া মারামারি করবে, আল্লাহ রক্তাক্ত করবে, এদেরকে আপনি বানিয়েন না। আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি। হুজুররা তো পড়ছেন, তাই না? সূরা বাকারায় আছে, আল্লাহকে নিষেধ করছিল, আল্লাহ বানাইয়েন না এদেরকে, এরা দুনিয়ায় গিয়া মারামারি করবে, কাটাকাটি করবে, হাঙ্গামা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার এই বান্দাগুলো আমার বড় মহব্বতের, আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে এই বান্দাগুলোকে বানাইছেন। ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বানাইলো। ওদিকে জান্নাত থেকে যখন ইবলিসকে বের করে দেওয়া হলো, ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করলো, আল্লাহ এত বছর আমি ইবাদত করে, আমি যখন সাইয়্যিদুল মালায়েকা, আমি যখন ফেরেশতাদের সরদার হয়ে গেলাম, আমি যখন সকল ফেরেশতার সরদার হয়ে গেলাম, তুমি আল্লাহ আমাকে হালাক করে দিচ্ছ, বিতাড়িত করে দিচ্ছ। আল্লাহ আমি এত বছর, এত হাজার বছর আপনার যে ইবাদত করেছি, এর বিনিময়ে আমার কি কিছুই দিবা না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলো কি চাও তুমি? ইবলিস ডেকে ডেকে বলে, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, যাতে কিয়ামত পর্যন্ত তোমার বান্দাগুলোকে ধোঁকা দিয়া দিয়ে আমি জাহান্নামের আসামি বানাতে পারি। না বাড়িতে গিয়া তো জোরে কর, আরো জোরে। যুবক ভাইদের মুখে তালা মারছে কেটা? ডিজে গানে গেলে তো পুরা ফাড়াই এলাম, আমরা চিনি না। তাহলে কি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কইলে কি গুনাহ হয়? আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা শোনার সাথে সাথে হাওমাও করে কেঁদে উঠলেন, আল্লাহ এ কি আপনি কি বললেন? শয়তানকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলেন, আমার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ ও তো ধোঁকা দিয়া দিয়ে সবাইকে জাহান্নামে নিয়ে যাবে। আমার আল্লাহ বলে, আদম রে টেনশন করো না, চিন্তা করো না, ওই তোমার বান্দা, তোমার সন্তানগুলো যখন গুনাহ করে করে আমি আল্লাহর কাছে এসে বলবি, আল্লাহ অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমার সন্তানগুলোকে মাফ করে দিব। ওই কয়টারে ধোঁকা দেবে? সকালবেলা বান্দা অন্যায় করবে, জোহরের নামাজের পর হাত তুলে ডাক দিবে, আমি আল্লাহর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। জোহরের পর অন্যায় করবে, আসরে দাঁড়াই আল্লাহর কাছে দুহাত তুলে বলবে, আল্লাহ ভুল করে ফেলছি, মাফ করে দাও, আমি তোর সন্তানকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আরে সারাদিন অন্যায় করেছে, করুক না, ঈশার নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে হাত তুলবে, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কত মহব্বতের, কত ভালোবাসা। এইবার শয়তান সেকেন্ড আবেদন করলো, আল্লাহ রে 2 নম্বর আবেদন, আমাকে এমন ক্ষমতা দাও, আমাকে এমন ক্ষমতা দাও, আমি যেন একত্রে পৃথিবীর সব জায়গায় একসাথে একবারে বিচরণ করতে পারি। অর্থাৎ আমাকে এমন ক্ষমতা দাও,
আমি যেন রাজবাড়ির মুসলমান রে আর ঢাকার মুসলমান রে একসাথে চাবি ঘুরাইতে পারি। বুঝলেন? আমার এমন ক্ষমতা দাও বাংলাদেশের মুসলমান আর সৌদি আরবের মুসলমানরা যেন একসাথে ধোকা দিতে পারি। কেমন ক্ষমতা চাইছে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে ইবাদত করছস তো, বিনিময় চাইছস, যা দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন না। আদম আলাইহিস সালাম এবার চিৎকার করে কেঁদে ওঠেন, আল্লাহ এ কি করলেন? শয়তানকে এত ক্ষমতা দিয়ে দিলেন, একসাথে সারা পৃথিবীর মুসলমানকে ধোঁকা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে কান্দিস না, সারা পৃথিবীর মুসলমান রে ও যদি একসাথে ধোঁকা দেয় আর সারা পৃথিবীর মুসলমানরা যদি ফজরের আজানের পরে একত্রে নামাজে দাঁড়ায়, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ ওর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। ভয় কিসের? তুই এত চিন্তা করিস কেন? এইবার ইবলিস বলতেছে, আল্লাহ 3 নাম্বার আবেদন। বল কি আবেদন তোর? আল্লাহর এবার সবচেয়ে বড় শক্তিটা চাই। বলে কি শক্তি চাও বলো? বলে আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতা দিয়ে দেন, আমি যেন বান্দার শাহরগের সাথে মিলিয়ে যেতে পারি। বান্দা যেন টেরও না পায় আমি ওকে ধোকা দিচ্ছি, রক্তে রগে রগে মিলে যেন আমি বান্দাকে ধোকা দিতে পারি। আওয়াজ করে কন্যা আলহামদুলিল্লাহ। মোনাজাত দিয়ে কবর নিয়ে আসতে কই না, তাহলে আওয়াজ করেন না কেন? পিছনের বাইরে তো কেউ কথা না, শেষ করে দিব কথা কানে, শেষ করে দিই নাকি? না, ওই পিছনের ভাইরা মনে হয় চাই শেষ করে দিই। ক্ষুধা লাগছে ভাই? এই পিছনের ভাই যারা আছেন একটু আওয়াজ দেন, সামনের আছেন তো, ক্ষুধা লাগছে? আওয়াজ দেওয়া যাবে? তোমার আসবে তো, একটু সবর করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা তোকে এই পাওয়ার দিয়ে দিলাম, বান্দাদের শাহরগের সাথে মিশে মিশে তুই ধোঁকা দিতে পারবি। এইবার আদম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ এটা আবার কেমন পাওয়ার দিলেন? আমার সন্তানেরা তো বুঝবেও না ও কোথা দিয়ে গুনাহ করতেছে। ওই যে মনের অজান্তেই কইছে, আল্লাহ খালি আমার এই দেখো আর কারো দেখো না, ও বুঝেও নাই যে ওর শিরিক হয়ে গেছে। শাহরগের সাথে মিশে মিশে শয়তান ধোঁকা দিবে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মনের অজান্তেই একটা মেয়ের দিকে নজর পড়ে গেছে, আর চোখ ঘুরাই না, আছে কি নাই? যুবক ভাইরা খেয়াল করে শুনুন, মনের অজান্তে একটা গান মুখস্থ করে ফেলে, অথচ ভুলেও কোনোদিন একটা সূরা মুখস্থ করে না। আছে কি নাই? কথা কয় না। জিগাইলে কয় হুজুর বাজার দিয়ে আইতে যাইতেছিলাম, ঘুমতে ঘুমতে মুখস্থ হয়ে গেছে। অথচ ইমাম সাহেবের পিছনে 10 বছর 15 বছর 20 বছর ধরে নামাজ পড়ে, সূরা ফাতিহাটা মুখস্থ হয় না। এই যুবকরা আছে কি নাই? হ্যাঁ, মাইকেল জ্যাকসনকে ছিল, খুব ভালো করেছে। যাই হোক, বাংলাদেশের, ইন্ডিয়ার আরো কোন দেশের এমন কোন নায়িকা নাই আমার যুবক ভাই আছে না, অথচ ওদেরকে বসে জিজ্ঞেস করেন, বাবা একটু সামনে বসে বলতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ছিল? দাঁতের পাটি ভাঙ্গা খুইলা পড়ে যাবে বলতে। এজন্যই তো আমাদের অবনতি। ওই যে কইলাম সারাদিন ছিলাম ইসলামরে ভোট দিব, ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোট শেষ। ভোট কি শেষ? কারণ যেই নাকি বাজারে হাঁটতে হাঁটতে গান শিখতে পারে কিন্তু নামাজ পড়তে পড়তে সূরা শিখতে পারে না, ওদের কাছে ইসলামের প্রত্যাশা করাটাও বোকামি। কি বলেন? বোকামি। এজন্য নিজের সন্তানদেরকে মানুষ করেন। বললাম কি, এইবার মানে ইসরাঈল বলে, আল্লাহ এটা কি করলেন? শাহরগের সাথে মিশে মিশে আমার সন্তানদেরকে ধোঁকা দিবে। ও আল্লাহ, এটা তো বড় ক্ষমতা দিয়ে দিলেন, আমি এবার কি করব? আমার আল্লাহ তাআলা এবার আদমকে বলছে, আদম রে ওই শাহরগের চেয়েও আমি আল্লাহ বান্দার নিকটে। আল্লাহ বান্দার কোথায়? শাহরগের চেয়েও
নিকটবর্তী শয়তান শাহবাগের ভিতরে ঢুকে ধোঁকা দিতে দেরি হবে, আপনি আল্লাহকে ডাকতে দেরি হবে, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করতে দেরি হবে না। কারণ আমার আল্লাহ বান্দার শাহ রগের চেয়েও বড় কাছে। শয়তান ধোঁকা দিবে, গুনাহ করে ফেলবেন, আপনি রব্বানা যালামনা বলে টান দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলবেন আয় বান্দা কি করছিস বল না, কি করছিস, কি চাস বল, কি চাস বল, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। কিন্তু বান্দা তুই তো চাইতে পারছ, কি কথা বল না? আমরা চাইতে পারি? আমরা চাইতে পারি না কি? যারা চাইতে পারছে তারা পাইছে, আমরা চাইতে পারি না, এই জন্য আমরা পাই না। আমার আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত, আমাকে তো চাইতে হবে। জীবনে বলেন শেষ কবে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছেন? কবে আল্লাহর কাছে চাইছেন বলেন? আপনার রিজিক কেন আসবে? আল্লাহর কাছে চাইছেন কোনদিন? কেন আল্লাহ আপনাকে সুস্থ রাখবে? ডাক্তারের পিছনে যত দৌড়ান, আল্লাহর কাছে তত দৌড়ান, হাজিরা দেন না। ঠিক। আরে সব ডাক্তারের ডাক্তার তো আমার আল্লাহ। কথা কর না। তাহলে ডাক্তারের সাথে হাজিরা দেওয়ার কথা আগে কার কাছে? নাকি ডাক্তারের কাছে? এজন্য দ্বিতীয় উপকার জুলুম হলো এই যে আল্লাহ বান্দাকে এত মহব্বত করে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শাহরগের চেয়েও কাছে, এত নিকটবর্তী হওয়ার পরেও আমরা যে আল্লাহর কথা শুনি না, আল্লাহর কথা মানি না, এই জন্য আমার আল্লাহ কষ্ট পান কি পান না? এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথেও এক প্রকার জুলুম করা হয়। সম্মানিত সুধী ভাইরা আমার, 3 নাম্বার বিষয় শরীয়তের বিধান অমান্য করা একটা জুলুম। কার সাথে জুলুম? আল্লাহর সাথে জুলুম করা। কারণ আল্লাহ তাআলা যে বিষয়গুলো আপনাকে বাধ্য করে দিয়েছেন, সেই বিষয়গুলো যদি আপনি অমান্য করেন, সেটাও আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল বাকারার 229 নম্বর আয়াতে বলছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুদ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর জমিনে যে বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সীমাটাকে অতিক্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বান্দাদেরকে যে সীমা নির্ধারণ করে দিয়েছেন, এই সীমাটাকে যখন বান্দারা অতিক্রম করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দাগুলো পৃথিবীর জমিনে জালেম হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আল্লাহ আপনাদের কি সীমা নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম। আওয়াজ করে কোন? আরো জোরে। আল্লাহ কইছে সুদ খাওয়া হারাম, আর আমরা বানাইছি সুদ খাওয়া সবের কাজ। আমি যখন আমার যে মসজিদের কথা বলে যে বাসপুর খিলপাড়া মসজিদ, এই মসজিদে আমি 5 বছর যাবত জুমা পড়াই। যখন নতুন নতুন গেছি, তা আমি তো নতুন নতুন গিয়ে সুদের বিরুদ্ধে মাইরে দিছি একটা। আমার এই মাসব কইছে হুজুর প্রচুর পরিমাণে সুদ করে লাগায়। আমার রাগটা হয়েছে কোন জায়গায় সুদ করে আছে তো আছে, আমার এক পরের জুমায় সুদ করে বাড়ি দাওয়াত হয়েছে। মেজাজটা তো গেছে খারাপ হয়, পরে শুনছি নাকি সুদ কর। আমি কমিটিতে ডেকে বলছি, যদি কোনোদিন কোনো সুদখোরের বাড়ি আমাকে দাওয়াত খাওয়ান, তাহলে মনে রাখবেন কিয়ামতের দিন আপনার আল্লাহর কাছে দায়ী থাকবেন, আমি আপনাদেরকে আল্লাহর কাছে ধরবো। এরপরের থেকে আর কোনো সুদখোরের বাড়ি আমার দাওয়াত অন্তত খাওয়ায় না। এখন মারছি তো একটা কড়া আলোচনা, জুমার আলোচনা সুদখোরের বিরুদ্ধে। হ্যাঁ, যারা সুদ খাবে, সুদ দিবে, সুদের সাক্ষী হবে, হ্যাঁ, সব গুনাহগার। যারা সুদের লিপিবদ্ধতা করবে, এটাও গুনাহগার। এর কড়া বায়ানদার মানে একজন কয়, হুজুর আমি যদি টাকা না নেই, আমি যদি না খাইয়া মরে যাই, তাহলে সুদ খাওয়া যায় না? আবার বলে এরপরে কি বলতেছে যে হুজুর ওয়াজ তো অর্ধেকও করতে পারলাম না। হ্যাঁ, আচ্ছা আমরা একটু সামনে আগাবো, এটা বলে শেষ করি। বলতেছে হুজুর সুদ দেওয়া না হয় পাপ,
কিন্তু আমি তো গরিব মানুষ, এখন আমি যদি কিছু টাকা কর্জ না নিই, কিনা নেই, কর্জ বুঝুন তো, ধার ধার কি নেওয়া, আমার বলতেছে হুজুর কিছু কর্জ যদি না নেই তাহলে আমি না খায় মরে যাব, বা আমার কোনো ব্যবসা করার জো নাই, এখন এই ক্ষেত্রেও কি আমার না জায়েজ হবে? আমি বললাম আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আখিরি জামানার পয়গম্বর হয়ে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় হয়ে আল্লাহ তাআলার কাছ থেকে বাদশাহীর অফার পেয়ে উহুদ পাহাড়কে স্বর্ণ বানানোর অফার পেয়েও যদি আমার নবী 15 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে চলতে পারে, তুমি কি আমার নবীর চেয়েও গরিব হয়ে গেছো না, কিন্তু তোমার সুদ খাওয়া লাগবে? কথা বল না, ঠিক কথা বল না, আমার আল্লাহ সুদ খাওয়া হারাম করছে তো হারাম। কোন প্রশ্ন আছে? কোন যুক্তি আছে? কোন তর্ক আছে? কথা না আছে? যারা যুক্তি দিবে তারাই সীমা লঙ্ঘনকারী। তারা কি কথা বল না, তারাই কি ঘুষ খাবে, ঘুরাইয়া পেঁচাইয়া যতই কোক যে হুজুর আমি তো চাইয়া খাই না, দিয়া যায়। কথা বল না, কি করে? আমার আব্বা তো থানা মসজিদের ইমাম, তো ওসি একদিন বলতেছে হুজুর, তো উনি আমার আব্বারে মাসে 1000 টাকা করে হাদিয়া দিতেন, তো বলতেছে হুজুর আপনি ভাইবেন না আমি আমার ঘুষের টাকার থেকে আপনারা দিই, আমি আমার অরিজিনাল বেতন থেকে আপনারা হাদিয়া দিই, মানে চোর হইলেও জোরে কর না, চোর হইলেও ইমানদার। হুজুর ভাইবেন না আমি ঘুষের টাকাটা দিই, আমার যে হালাল বেতন আছে সেইখান থেকে আপনারা এটা হাদিয়া দিই, আর মসজিদের যে দানগুলো আছে ওকে আমি আমার হালাল টাকার থেকে করি। এখন বলতেছে হুজুর আমি যদি কারো কাছ থেকে চাইয়া না নিই, আর কারো কেস নিয়ে কাজ করতেছি, সে যদি আমার 50,000 দিয়ে যায়, হুজুর এটাও কি ঘুষ হইবে? আপনারা করেন এটা ঘুষ হইবে কি না? কথা কয় না, কথা কয় না, এখন তো না করে নাই, তো এটা কি উপরি ইনকাম নাকি? উপরি ইনকাম, কি ইনকাম? উপরি ইনকাম। তো এই জন্য ঘুষ যেটা সেটা ঘুষই, হারাম যেটা সেটা হারামি। ঘুরাইয়া পেঁচাইয়া ওনারে জায়েজ করার কোনো উপায় আছে? কথা কেন? এই যারা ঘুরাইয়া পেঁচাইয়া খাইতে চায়, যারা দ্বীনের গণ্ডির থেকে বের হয়ে যেতে চায়, যারা দ্বীনের বিরুদ্ধে ইসলামী শরীয়তের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা কি জালেম। তারা কি কথা, তারা কি? আর এই জুলুমটা হয় কার সাথে? জুলুম আল্লাহর সাথে জুলুম। আলো অনেকগুলো পয়েন্ট ছিল আল্লাহর সাথে জুলুমের, যেহেতু আমাকে ইঙ্গিত চলে আসছে সেহেতু আমরা দ্বিতীয় প্রকারে যাই। দ্বিতীয় প্রকারটা কি বলছিলাম? সৃষ্টির সাথে জুলুম করা। আপনারা ওয়াজ বুঝলেন কোন মনে হয় ক্লাসে বসে যদি আপনারা ক্লাসের পড়া বুঝলেন তাহলে হইবে নাকি? আপনাকে বলা হচ্ছে শর্ট করেন নাই। আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রকার কি? সৃষ্টির সাথে জুলুম। কিসের সাথে বলেন? আওয়াজ করে বলেন। আমি কি বলছিলাম? আল্লাহর সাথে জুলুম করার চেয়ে সৃষ্টির সাথে জুলুম করা কি অনেক বড় অন্যায়। অপরের হক নষ্ট করা। খেয়াল করে শুনবেন প্রিয় মা বোনেরা, আমার বৃদ্ধ চাচাজিরা, ভাইটা মরে গেছে, ছোট্ট এতিম বাচ্চাটা আছে, কয়েকদিন ভাত খাওয়াইছেন, লেখাপড়া করাইছেন, এজন্য তার কয়েক বিঘা জমিটা মাইরে দিলেন। আছে কি নেই? কম না বেশি? কম না বেশি? এই নিয়ে বিচার দরবার গ্রামগঞ্জে হয় কি হয় না? ভাই মারা গেছে, সন্তানটা কিছুদিন পড়াশোনা করাইছে, জমি জমা সব নিজের নামে লেখে নেয়। সাবধান, আপনি কি সামান্য সম্পদের জন্য কিয়ামত আখিরাতটাকে ধ্বংস করে ফেলবেন? বলেন না, জোরে বলেন। এই দুনিয়াটা কি স্থায়ী? আরে আল্লাহ তো আপনাকে সম্পদ দিয়েছে, অন্যের হক মারা লাগবে কেন? কেন লাগবে? কয় টাকা ইনকাম করবেন আপনি? কি করবেন ওই সম্পদটা মেরে? সম্মানিত সুধী ভাইরা আমার, অপরের হক নষ্ট করা একটা বড় জুলুম। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, মা কানাত লাহু মাল্লিমাতুন লিআখিহি মিন ইলমিহি আও শাইইন। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানহানি করার মাধ্যমে তার সাথে জুলুম করে ফেলল, তার উপর জুলুম করে ফেলল সম্মানহানি করার মাধ্যমে। কি করার মাধ্যমে? এখনো কিন্তু হক মারার কথা আসে নাই। কি করার কথা আসে নাই?
সম্পদ নেওয়ার কথা আসে নাই, শুধু আসছে সম্মান হানি করা। কি করা? আমি নিজেকে দিয়ে উদাহরণ দিই। আমি একটু মোটা কাটা মানুষ, স্বাভাবিক, মানুষের নজরে পরে কি পড়ে না, নিজের দিই নাকি। হেঁটে যাই, মনে করে হেঁটে যাচ্ছি, পিছন থেকে একজন বলে দেখ বেড়া না কত মোড়া আছে কি নাই। একজন ল্যাংরা মানুষ হেঁটে যায়, পিছন থেকে দেখ ল্যাংরা, কয় কি কয় না, কথা কয় না। শুধু তাই না, আমাদের সমাজে এমনও আছে অন্যের উন্নতি দেখলে আমাদের গা চুলকায়, আছে কি নেই, কথা বল না। অন্যের উন্নতি দেখলে আমাদের গা চুলকায়। আমাদের জাতীয় সংসদ চায়ের দোকান, জাতীয় সংসদ কি, কথা কয় না রে। ট্রেনে বসে সকালবেলা বিএনপির ক্ষমতায় নেয়, জামাতরে উষ্টা মারে, আবার বিকেল বেলায় জামাতরে ক্ষমতায় নেয়, বিএনপির উষ্টা মারে। কোথায়? চায়ের দোকানে। জাতীয় সংসদ, জাতীয় সংসদে এসে মোড়া দিয়ে বসলো। বংশনী অমুকের বেটায় করছে নাকি, সত্য কি মিথ্যা জানা নাই, অন্যের কাছে শুনে আসছে, কান কথা মশলা লাগাইয়া তার নামে বর্ণনা করলো, অপর ভাইয়ের সম্মানকে নষ্ট করে ফেললো, গীবত করলো, চগলখড়ি করলো, অপর ভাইয়ের সম্মান নিয়ে টানাটানি করলো। আল্লাহর হাবিব বলছেন, এই ধরনের উম্মত যারা আছেন, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওমা। ও মুসলমান, এই টাইপের উম্মত যারা আছো, যারা অন্যের সম্মান নিয়ে টানাটানি করেছো, অন্যের সম্মান হানি করেছো, অন্যকে অপমান করেছো, অন্যকে বেইজ্জতি করেছো, অন্যকে অপমান করেছো, এই ধরনের উম্মত যারা আছো, তোমাদেরকে বলছি, সেই দিন আসার পূর্বে তোমরা তোমাদের ভাই থেকে ক্ষমা চেয়ে নাও, তোমরা তোমাদের ভাই থেকে হালাল হয়ে নাও, তোমরা তোমার ভাইয়ের হাত ধরে, তোমরা তোমার ভাইয়ের পা ধরে হলেও তোমার ভাই থেকে ক্ষমা চেয়ে নাও। যার বিরুদ্ধে তুমি বিষৎকার ছড়িয়েছো, যার সাথে অন্যায় করেছো, তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নাও। কোন দিন আসার পূর্বে? ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, যেই দিন কোনো দিনার থাকবে না, যেই দিন কোনো দিরহাম থাকবে না, যেই দিন কোনো টাকা থাকবে না, যেই দিন কোনো পয়সা থাকবে না, যেই দিন কোনো সম্পদ থাকবে না, যে সম্পদ দিয়ে একটা বুঝ দিয়া দিবা, ওই কিয়ামতের ময়দানের দিন আসার পূর্বে, ওই ইন্তেকালের পূর্বে তুমি তোমার ভাইয়ের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে না। আমার মা বোনদের ভিতরে একটা স্বভাব আছে, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার আওয়াজ যারা শুনছেন, চিরুনি নিয়া পাশের ঘরের ভাবির চুল আঁচড়াইতে বসছেন, বসে কি বসে না, উকুন একটা করে টিপ মারে আর এক একজনের নামে গীবত গায়। ভাসুরে কি করছে, ননদে কি করছে, অমুক বাড়ির তমুকে কি করছে, আছে কি নাই, কথা কন্যা আছে কি নাই। ও মুসলমান, যেই মুসলমান বলে যায়, আজকে লিখে রাখবেন, যেই মুসলমান যেই মুসলমান অপর মুসলমান ভাই কিংবা বোনের কোন গুনাহকে গোপন রাখবে, কোন অপরাধকে গোপন রাখবে, কোন অন্যায়কে গোপন রাখবে, কোন অপরাধকে গোপন রাখবে, কাল কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আহকামুল হাকিমিন হয়ে বিচারকের কাঠগড়া কায়েম করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে তোমার অপরাধগুলোকেও গোপন রাখবে। আরো আওয়াজ করে বলেন, চিল্লায় বলেন। আর যদি তুমি কোনো ভাইয়ের সম্মানকে নষ্ট করো, তুমি যদি কোনো ভাইয়ের অপরাধকে মানুষের সামনে প্রকাশ করে দাও, অন্যায়কে মানুষের সামনে প্রকাশ করে দাও, মনে রাখবা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্ট পান, কিয়ামতের ময়দানে তোমার অন্যায় অপরাধগুলোকেও মানুষের সামনে উন্মুক্ত করে দিবে। বলেন আমাদের দোষ আছে কি নাই? আরে আমরা যে এমন দোষ করি, আমার স্ত্রী যদি জানতো, স্বামী বলে পরিচয় দিত না। বিয়ার আগে কি কি করছেন বউ কি জানে? কথাটা কয়টা মেয়ের পিছনে ঘুরছেন বউ জানে? কলিজা আসেনি কওয়ার আছে? কি কি আকাম করছেন বউ জানে? বিয়ে করার পরে না সুবিশ আসছেন। তো আপনার যদি গুনার কথা আপনার স্ত্রী জানতো, আপনার স্ত্রী আপনাকে জায়গা দিত না। কোন সন্তান যদি জানতো তার বাপ
তারা জন্ম দেওয়ার আগে কত গুনাহ করছে, তাহলে কোনো সন্তান তার বাপকে বাপ বলে পরিচয় দিত না। মুসলমান, অন্যের দোষ নিয়ে যে দৌড়াও, তার আগে নিজের থলির কথা ভাবো। আছে কি নাই? কথা কান্দা দিন। জীবনের বাস্তবতার সাথে মিলে কি মিলে না? মিলে যায়। এই জন্য সাবধান। মুসলমান, আল্লাহর হাবিবের পরে আবার কি বলছেন দেখো, ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিহি। আমার আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কিয়ামতের ময়দানের আগে তুমি যদি ক্ষমা না নিতে পারো, তুমি যদি ইন্তেকালের আগে তোমার ওই ভাইয়ের ক্ষমা না নিতে পারো, যার উপর তুমি জুলুম করেছো, কি করেছো? কথা বল না, কি করেছো? যে ভাইয়ের উপর জুলুম করেছো, ওই ভাইয়ের কাছ থেকে যদি কিয়ামতের আগে, তোমার ইন্তেকালের আগে ক্ষমা না নিতে পারো, ওই কিয়ামতের ময়দানে তোমার আমলনামায় যত নেক আমল আছে, তোমার আমলনামায় যত নেক আমল আছে, কিয়ামতের ময়দানে যেই পরিমাণ জুলুম তার উপর করেছো, যেহেতু তখন কোনো টাকা থাকবে না, কোনো পয়সা থাকবে না, কোনো দিনার থাকবে না, কোনো দিরহাম থাকবে না, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা থেকে আমলগুলো কেটে কেটে নিয়ে ওই মজলুম ব্যক্তির আমলনামায় দিয়ে দিবে। অর্থাৎ দুনিয়াতে আপনি যার উপরে যে জুলুম করছেন, কি জুলুম? একটা ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, কি খেত? ধনিয়া খেত। কি খেত? রাজবাড়িতে ধনিয়ার আবাদ হয় কি হয় না? ধনে পাতা, ধনে পাতা যেটাকে বলে ধনিয়া পাতা। হেঁটে যাচ্ছেন, আর মোকলেসের খ্যাতি তো মন চাইলে টান দিয়ে ওটা নিয়ে আড়া দিলেন, বাড়ি দিয়ে ডাইলের সাথে চমৎকার করে মিক্স করে সুঘ্রাণ খাইলেন, মোকলেস নিয়ে জানলো। এক নাম্বার কথা হলো, ওই ধনে পাতার রক্ত যতদিন আপনার দেহে থাকবে, ততদিন পর্যন্ত আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। দুই নাম্বার কথা হলো, কিয়ামতের ময়দানে যখন আদালত দাঁড়াবে, কি দাঁড়াবে? আরে ওই আদালত কি দুনিয়ার আদালতের মতো নাকি? না, নীতি পাল্লায় মাপা হবে। 1 ইঞ্চি এদিকেও যাবে না, 100টা ওদিকেও যাবে না। সেই কিয়ামতের ময়দানে মনে রাখবেন, মুখলেসের ক্ষেত থেকে যে 1 মুষ্টি ধনে উঠাই নিয়েছেন, আপনার মনে নাই, মুখলেসকে আল্লাহ ঠিক মনে করেন। এরপর কি হইবে? ওই যে ওই 1 মুঠো ধনের বিনিময়ে আমল থেকে যতটুকু নেক আমল দরকার তার আমল নামাই দিয়ে দিবে। এখন মনে করেন মুখলেসের ধনেটা কত দূরের কথা, কত বড় বড় আকাম কুকাম করে বসে আছে। এজন্য কিয়ামতের ময়দান যেদিন গায়েব হবে, নেক আমল গুলা দিয়ে দিবে। এখন কইবে হুজুর সারা জীবন করছি আকাম, নেক আমল পাইবো কই? দিব না। আছে কি নাই? দেখেন আল্লাহর হাবিব বলেন, ওয়া ইল্লাম তাকুল লাহু হাসানাতুন উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি। নেক আমল নাই তো কি হয়েছে? ওই যে মজলুম ব্যক্তিটা যার উপর তুমি জুলুম করেছো, ওই ব্যক্তিটার আমলনামায় গুনাহ আছে কি নাই? আছে না? সেই ব্যক্তিও কি নিষ্পাপ নাকি? সেই ব্যক্তির আমলনামায় যে গুনাহগুলো আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলোকে কেটে কেটে এনে তুমি যে তার উপর জুলুম করেছো, এর বিনিময়ে তার গুনাহগুলোকে তোমার আমলনামায় চাপায়া দিবে। নাউজুবিল্লাহ। এবং টেনে হিস্টে ধরে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। কোনো উপায় থাকবে? কথা বলার উপায় থাকবে? সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য আমরা জুলুম করব? কথা কম, জুলুম করব? আমরা জুলুম থেকে হেফাজত থাকতে চাই কি চাই না? দোয়া করে দেখায় কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, এই জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বলে দিই, অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, বনি ইসরাইল গুলার পানির ভিতরে চুবায়া চুবায়া আল্লাহ মারছেন। কি করছেন, কি করেন নাই? আচ্ছা, তাদের সে জুলুম কি আমরা কম করি নাকি? কথা কয় না, কম করি? যেই ফেরাউন রাতের বেলায় বলতো আল্লাহ ছাড়া আমার কেউ নাই, দিনের বেলায় আল্লাহর সাথে জুলুম করতো কি করতো না?
মুসার সাথে জুলুম করতো কি করতো না? চিল্লায়া বলেন, করতো কি করতো না? একটা ঘটনা বলে আলোচনা শেষের দিকে টেনে নেব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আপনারা চিনেন? চিনেন কি চিনেন না? কলিজাটাকে নরম করে দিবেন, মনটাকে নরম করে দিবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কিন্তু নূহ ছিল না। নূহ আলাইহিস সালামের নাম যে নূহ হয়েছে, নূহ শব্দের অর্থ হলো ক্রন্দনকারী। কিকারী? 950 বছর দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। ও আমার দ্বীন প্রচারের বন্ধুরা, একটু থেকে একটু এদিক ওদিক হলে আল্লাহর কাছে বিচার দেন, একটু থেকে এদিক হলে বদদুয়া দিয়ে দেন, একটু থেকে এদিক হলে অপর মুসলমান ভাইকে গালি দিয়ে দেন, যাই কি দেয় না? আরে কোরআনের স্ট্রিটে বসে কোরআন হাতে নিয়েও গালি দেয় কি দেয় না? কথা কম না কেন? এত সৎকার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন। 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরেও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 40 জন মানুষকে দ্বীনের পথে আনতে পারলেন। সবচেয়ে কষ্টের বিষয় ছিল তিনি যখন তার জাতির ভিতরে দ্বীনের দাওয়াত দিতে যেতেন, তার জাতিরা তাকে ধরে ধরে মার দিত, এমন মারা মারত। নূহ আলাইহিস সালাম বাচ্চা শিশুদের মতো হাউমাউ করে কান্না করতেন। রাতের বেলায় পাহাড়ের উপরে বসে বসে আল্লাহর কাছে বাচ্চাদের মতো শিশুদের মতো কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার জাতি আমাকে খালি মারে, আমার জাতি আমাকে শুধু আঘাত করে, আমার কথা শুনে না। শেষ পর্যন্ত 950 বছর সহ্য করার পর নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা এই জাতিকে আমি আর দ্বীনের দাওয়াত দিতে চাই না, এদেরকে আপনি ধ্বংস করে দেন, এমন ভাবে ধ্বংস করে দেন ওদের ঘর বাড়িগুলোকে রাখেন না, দেন সব সব করে দেন। নবীদের জবান বড় পাক জবান, এই জবান দিয়া দোয়া বাইরে দামি হয়ে যায়, বদদোয়া বাইরে কথা কন না ধ্বংস হয়ে যায়। আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় বসে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মাত্র 40 জন ঈমান আনছে, ও আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ ওমর ইবনুল হিকাম কিংবা ওমর ইবনুল খাত্তাব, কি বলেন, ওমর ইবনুল হিকাম কিংবা ওমর ইবনুল খাত্তাব, আয় আল্লাহ তাআলা দুই ওমরের যে কোনো এক ওমরকে ঈমানের নূরে নূরান্বিত করে ইসলামটাকে সমুজ্জ্বল করে দেয়। ওমর ইবনুল খাত্তাব পরের দিন তলোয়ার নিয়ে দৌড়ায়, মুহাম্মদকে যেখানে পাবো কতল করে ফেলবো। অনেক লম্বা ঘটনা, সেটা বলার উদ্দেশ্য না। হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহর হাবিব অবস্থান করছিলেন। ওমর ফারুক তলোয়ার নিয়ে দৌড়ায় আসে, ততক্ষণে দিলটা নরম হয়ে গেছে। আমির হামজা দরজার ফাঁকা দিয়ে তাকায় দেখে ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে আসে। আমির হামজা দরজা খুললেন, ওমর ইবনুল খাত্তাব দৌড়ায় এসে আল্লাহর হাবিবের কদমে তলোয়ারটা রেখে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ এই তলোয়ার নিয়ে এসেছিলাম আপনার গর্দান কাটার জন্য, এই নাম তলোয়ার আপনার কদম মোবারকে রেখে দিলাম, আমাকে পরিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ওমর ইবনুল খাত্তাব এমন মানুষ ছিলেন, তার খেলাফতের জামানায় অর্ধ পৃথিবী তিনি শাসন করেছে। আল্লাহর হাবিব বলেছেন, আমার পরে কোন নবী আসবে না, যদি আমার পরে কোন নবী আসতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে নবী বানায়া পাঠাইতো। তাহলে দোয়া লাগছে কি লাগে না? তায়েফের ময়দানে আল্লাহর হাবিব পয়গম্বরের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, তায়েফের ময়দানে
কাফিররা আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করলেন না। এমন ভাবে আমার নবীকে পাথর মেরে দিলেন, আমার নবীর গায়ে চামড়া ছিলে রক্ত বেয়ে পড়ে আল্লাহর হাবিবের জুতা মুবারক পায়ের ভিতরে আটকে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আল্লাহর হাবিবকে গোসল করাইতে গিয়া তার গায়ের জামা খুলে দেখি আল্লাহর হাবিবের গায়ে বড় বড় দাগ। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে এত বড় বড় দাগ কেন? আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম, ও আমার হাবিব, আপনার গায়ে কবে বসন্ত হয়েছিল, এত বড় বড় কেন দাগ? আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, আয়েশা রে, নবীদের জন্য বসন্ত রোগ হওয়া হারাম, নবীদের কখনো বসন্ত রোগ হয় না রে আয়েশা, এই দাগ কোনো বসন্ত রোগের দাগ না রে আয়েশা। আমি যখন তায়েফের জমিনে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, আমাকে তারা এমন ভাবে পাথর মেরে রক্তাক্ত করেছে, ওই তায়েফের জমিনে পাথরের দাগগুলো আমার শরীরে এখনো আছে। আল্লাহর হাবিব সেই তায়েফের জমিন থেকে রক্তাক্ত অবস্থায় ক্লান্ত শ্রান্ত নবীজি খেজুর আঙুর বাগানের ভিতরে এসে বসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের ফেরেশতাদেরকে নিয়ে হাজির, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তায়েফের মানুষদের এত বড় সাহস, আপনার গায়ে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছি, অর্ডার করে দেন তায়েফের দুই পাশের পাহাড়কে এমন ভাবে মিশিয়ে দেব, তায়েফের মানুষগুলা সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল, আমি এই দুনিয়ার জমিনে আমার উম্মতের ধ্বংস দেখতে আসি নাই। আল্লাহর কাছে হাত তুলে বলেন, ইয়া রব, ওরা বুঝে নাই, ওরা না বুঝে জন্য ওরা আমার গায়ে আঘাত করেছে, তুমি ওদেরকে নূহের জাতির মতো ধ্বংস করে দিও না, সাদের জাতির মতো ধ্বংস করে দিও না, আমুর জাতির মতো ধ্বংস করে দিও না। আল্লাহ তাআলা, আমি ওদের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই। কেমন নবী রক্তাক্ত করার পরেও তার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, করেন সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ, ওরা জালেম, ওরা জুলুম করেছে, ওরা জালেম, আল্লাহ তাআলা এই জালেমগুলোকে ধ্বংস করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরে কোনো কথা নাই, নৌকা বানালেন। এমন বন্যা হলো, মাত্র 40 জন মানুষ ছাড়া সকল মানুষ ঘর বাড়ি সব ধ্বংস হয়ে যায়। এমনি ভাবে জুলুম করার কারণে কারণকে আল্লাহ মাটির নিচে দাবায় দিছে কি দেয় না? কথা কন্যা দেখি, জানেন তো নাকি সাদ্দাতরে ধ্বংস করে দিছে কি দেয় নাই? নমরুদ সারা পৃথিবীর বাদশা ছিল, বাঁচতে পারছে ন্যাংরা মশা দিয়া মাইরা গেছে। কথা কন্যা, ও মুসলমান, কার সাথে জুলুম করবেন? আল্লাহর সাথে 7.2 মাত্রার ভূমিকম্প কুলাইতে পারেনি। কথা কন্যা, কয় সেকেন্ড? কথা কন, কয় সেকেন্ড? এক নাড়া দিবে শেষ। বাহাদুরি, কথা কন, বাহাদুরি শেষ, এক নাড়া। পারবেন টিকতে? কথা কন। বিজ্ঞানীরা যতই গবেষণা করুক, প্লেট সরে গেছে, প্লেট একটার উপর একটা উঠে গেছে, বাদদান সব গবেষণা, সব খেলা কার? কথা কন না, খেলা কার? একটা নাড়া দিয়ে বুঝাই গেল আছে কি, আছে কি, এখনো আছি। নাফরমানি করি, জুলুম করবি আমার সাথে, এক নাড়া দিস আছে কি? এজন্য আজকে থেকে নিয়োগ করা যাবে তো ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের তাহলে সামনে আগান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা